রাধে রাধে বন্ধুরা, আমার বাড়িতে রক্ষা কালী ও মনসা পুজো ছিল। দিনের বেলায় মনসা পুজো ছিল, রাতের বেলায় রক্ষা কালী পুজো। তো তার জন্য আমি আমার দাদা দর্শকর্মার বাজার করতে গিয়েছিলাম। তারপর হাওড়ায় থেকে ফুল আনার পর সবাই একসাথে মিলে মালা গাঁথা থেকে শুরু করে সব কাজ একসাথে পাড়ার সবাই মিলে কাকিমা, জেঠিমা, দিদা, ঠাকুমা, পিসি, বৌদি, দাদা, বাবা, বোন সবাই একসাথে মিলেই করেছি। তো মনসা পুজো হওয়ার কারণে দিনের বেলায় তো কোনো রান্না হয় না। তো তার জন্যে প্রসাদে মায়ের প্রসাদে ছিল খিচুড়ি, আলুর দম, বেগুনি, পাঁপড়, চাটনি, পায়েস। আর এখানে আমাদের সব থানে থানে পুজো হয়। এটা আমাদের বাবা পঞ্চনন্দর থান। তো প্রথমেই থানগুলো পুজো করার পরে আমাদের মনসা পুজো করতে হয়, তারপরে তোমার রক্ষাকালী পুজো। তো এই থান পুজো শেষ করার পর মা মনসাকে আনতে গেলাম। মা মনসাকে আনার পর সেই ধুমধাম করেই এনেছি মা মনসাকে। তো দিলে কপিরাইট পড়ে যাবে, তো সেই জন্য আর দিতে পারিনি। যথারীতি আমি আমার বাবার সব দিক থেকে চেষ্টা করেছি যাতে কোনো ত্রুটি না থাকে। এখানে ঠাকুরমশাইও আমাদের অনেকটাই সাহায্য করে দিয়েছে। আর ঠাকুরমশাই বলতে কি আমাদের নিজেদেরই হয়, বাট অনেক দূরে থাকে। মা মনসাকে আনার পর বসিয়ে দেওয়ার পর মনে হচ্ছে মা মনসা বসেই আছে, একটা করুণা, একটা মায়া, জানি না কেন খুবই সুন্দর লাগছিল। এমনি প্রতিমা সুন্দর হয়, বাট খুবই ভালো লাগছিল, মনে হচ্ছে বসেই আছে। তো এখানে আমার বাবা বলে দিচ্ছিল কিভাবে কি করতে হবে না করতে হবে। আমি অতটা সেভাবে জানি না, যেভাবে বড়রা জানে, বড়দের থেকেই যদিও বা শিখতে হয়। তারপর ঠাকুরমশাই জোগাড় দিতে বসে গিয়েছে। তারপর এখানে মা মনসার জন্যে ভোগ রান্না শুরু করে দিয়েছে সব পাড়ার কাকিমা, জেঠিমা, দিদা, পিসি সবাই মিলে। তো এখানে প্রসাদে যা যা হয় সব কিছুই রান্না করে মাকে দেয়া হয়েছে জোগাড় করে। তারপরে মায়ের পুজো শুরু হয়ে গেল। মাকে সত্যি খুব অপূর্ব সুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না, যতবারই দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি, তাকিয়ে রয়েছে। তারপর আমি আমার বাবা সংকল্প করতে বসে গিয়েছে। আমি আর আমার বাবাই পুজো করেছি, মেন সংকল্প আমার বাবাই করেছে। তারপর সংকল্প হয়ে যাওয়ার পর সবাই মিলে পুষ্পাঞ্জলি দিল, মায়ের আরতি হলো, হোম হলো। রক্ষাকালীর পুজোর ভিডিও নিয়ে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।